একটা নতুনত্ব অনুষ্ঠান। লতা মঙ্গেশকর সুর সম্রাজ্ঞী, তিনি ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে তার সুরের ঝংকারে মানুষকে আবদ্ধ করেছিলেন। সেই লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরানগর পৌরসভার পৌর সদস্য শ্রীমতী উষা বেরা যে অনুষ্ঠান করছে, এই অনুষ্ঠানটা অত্যন্ত ভালো অনুষ্ঠান। লতা মঙ্গেশকর মরেন নাই, তিনি মানুষের মধ্যে আছেন। সঙ্গীতপ্রিয় মানুষের মধ্যে লতা মঙ্গেশকর চিরকাল থাকবেন, বিরাজমান থাকবেন, এটাই আমার বিশ্বাস। আজকে উষাদির পৌরোহিত্যে, উষাদির তত্ত্বাবধানে লতাজিকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান এবং লতাজির গান গাইবে সারেগামাপা থেকে উঠে আসা দুজন সঙ্গীত শিল্পী, সারেগামাপা এবং ইন্ডিয়ান আইডল দুজন সঙ্গীত শিল্পী। তো সেই নিয়ে এই চৈত্রের সন্ধ্যা ভীষণ সুন্দর। আজকে মানে লতা মঙ্গেশকরজির গানের সন্ধ্যা, মানে সেই সন্ধ্যাটা ওনার গানের মতনই সুন্দর হয়ে উঠবে। সত্যি ওনার এক একটা গান এভারগ্রিন, কোনো দিনও পুরনো হবে না। আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, তাদের পরের জেনারেশনও শুনবে। উনি হয়তো ফিজিক্যালি আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার গানের মধ্যে দিয়ে উনি আমাদের প্রত্যেকের স্মরণে সব সময় রয়েছেন। এবং উষাদিকেও ধন্যবাদ, এত সুন্দর একটা ইনোভেটিভ ভাবে তারা বসন্ত উৎসব পালন করছে, তাই তো স্পেশালি। আচ্ছা, এই প্রোগ্রাম 6 তারিখে হওয়ার কথা ছিল। ও আচ্ছা, উচ্চ মাধ্যমিক চলছিল বলে আমরা করতে পারিনি। এটা ওনার জন্যেই স্পেশালি করা, ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে করা। খুব সুন্দর ভাবনা। এবং আমি অবভিয়াসলি আমি তো কালচারাল ফিল্ড থেকেই, তো আমি তো ভীষণই অ্যাপ্রিসিয়েট করবো এরকম ধরনের একটা উদ্যোগ। ভেরি নাইস। আজকে মানুষে খুব আনন্দ পাবে, এটা ভেবে আমারও খুব আনন্দ লাগছে। দিদি বলছি যে স্টেজে একটুখানি কথা বলো। উষাদি বললেন যে লতাজি মঙ্গেশকরের একটা যদি ইনস্টিটিউট এখানে করা হয়, হ্যাঁ, ভীষণই ভালো প্রস্তাব। এবং আমাকে যখনই প্রস্তাবটা দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে আমার এই যে চিত্রগুপ্তের খাতায় ওখানে লিখে নিয়েছি। যখন সুযোগ সুবিধা হবে, ওই যে বলে স্থান কাল পাত্রটা ভীষণ ইম্পর্টেন্ট হয় ডেস্টিনির সাথে। যখনই আমি সুযোগ সুবিধা পাবো, আমি নিশ্চয়ই এই প্রস্তাবটা বাস্তবায়িত করার আমি চেষ্টা করব, কারণ অসম্ভব ভালো একটা উদ্যোগ হবে। যারা গান শেখে তারা খুব আনন্দ পাবে। যখন ফুটবল ইনস্টিটিউট হচ্ছে বা বরানগরে, তাহলে লতা মঙ্গেশকরজির স্মরণে মিউজিক ইনস্টিটিউট কেন হবে না? হতেই পারে। আজকে যেমন একদিক দিয়ে আনন্দের দিন, সবাই এসছে, আরেকদিক আজকে হচ্ছে মূলত গানের প্রোগ্রাম আছে। স্নেহা ভট্টাচার্য একজন গান গাইছে এবং মৌসা মুখার্জি একটু পরেই মঞ্চে আসবেন গান গাইতে। এবং আগামীকাল এলাকার যারা ছেলে মেয়েরা রয়েছে তাদের নৃত্য পরিবেশন করবে তারা প্রথমে। এবং গান আছে, মেঘা অর্কেস্ট্রা গ্রুপের গান আছে। অনেক শিল্পী আছে যারা মঞ্চ খোঁজে, একটা ভালো মঞ্চ যেখান থেকে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাবে। তাদেরকেও আমাদের সুযোগ দিতে হবে। তাই সেই সকল শিল্পীদেরকে আমরা আগামীকাল সুযোগ দেব। সামনেই 2026 মানে ভোটের দামামা হাতে চলেছে, কি বার্তা দেবে সাধারণ মানুষের জন্য? দেখুন, ভোটের জায়গায় আজকে তো একটা অন্য অনুষ্ঠান। আজকে শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানটা মূলত আমাদের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা এই অনুষ্ঠানটা 5 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, যেহেতু ওনার প্রয়াণ দিবস। কিন্তু ওনাকে আমরা মনে করি যে যতদিন এই পৃথিবী থাকবে, সূর্য থাকবে, চন্দ্র থাকবে, ততদিন উনি মানুষের মধ্যে বেঁচে থাকবেন। তাই ওনাকে আমরা কোনোভাবেই মৃত মনে করি না। আমাদের প্রত্যেকে, যেমন রবীন্দ্রনাথ আমাদের সকলের শয়নে স্বপনে জাগরণে আছেন, লতা মঙ্গেশকরজিও আগামী প্রজন্ম শুধু নয়, যতদিন পৃথিবী থাকবে ততদিন উনি আমাদের মধ্যে থাকবে। আর 2026-এর নির্বাচন যেটা বলছে, তো 26-এর নির্বাচন দেখতে পাচ্ছেন মানুষের উন্মাদনা। মানুষ আমাদের সাথে ছিল, তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। আর 2026-এ আপনারা দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী আবার পুনরায় 4র্থবারের জন্য
শপথ গ্রহণ করবেন এবং আমরা 250টির বেশি আসন বিধানসভায় নিয়ে আসবো এবং আমরাই মানে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আমরাই সেই নবান্নে আবার 14 তলায় সেই মমতা ব্যানার্জি কিন্তু থাকবে। আমার মঞ্চে আমার বরানগরের গোটা পরিবার রয়েছে, অবশ্যই যার কথা না বললেই নয়, যার উদ্যোগে এই সুন্দর প্রোগ্রাম। উষাদি সুন্দর করে সাজুগুজু করে এসেছে আজকে। আমি বললাম খুব সুন্দর হয়েছে সাজটা। এমনি সময় তো আমরা কাজের মধ্যে থাকি, তো একদিন একটু মাথায় ফুল টুল দিয়ে সেজেছি, খুব সুন্দর লাগছে। এত সুন্দর মধুর সন্ধ্যা এবং যাকে উৎসর্গ করে আমরা এই প্রোগ্রামটা হচ্ছে, তিনি তো তার গলা, তার আওয়াজ, তার গান, তিনি গোটা মানুষটা এত সুন্দর যে সব কিছুই আজ সন্ধেবেলা সুন্দর লাগছে। অবশ্যই সুভাষিস দা রয়েছেন, বিলেদা রয়েছে, সোমনাথ দা রয়েছে, শম্ভুদা, সিন্টু বিশ্বাস, এদিকে অভিজিৎ, বাপটু, মান্টু, কার্তিক, গৌরব, সমাপ্তি, প্রিয়াঙ্কা, বুবাই। है कहाँ शुरू कहाँ खत्म है, मंजिलें है कौन सी ना हो समझ सके ना हम, अजीब दस्ता है कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी ना हो समझ सके ना हम, मुबारक। লতা মঙ্গেশকরকে বুঝতে হবে, লতা মঙ্গেশকরের গান শুনতে হবে মানসিক পবিত্রতা বাড়ানোর জন্য। গান শুনলে মন ভালো থাকে, এটা আমরা জানি। সেই লতা মঙ্গেশকরের গান যেমন আমাদের মুগ্ধ করে, আমাদেরকে ভীষণভাবে মানসিক পবিত্রতা দেয়, সেই লতা মঙ্গেশকর চিরদিন ভারতবর্ষ তথা বিশ্বের। থ্যাংক ইউ ওর টিমকে ধন্যবাদ যে লতা মঙ্গেশকর মতন একজন মানুষকে মনে রাখা, যারা আমরা ভুলে গেছিলাম যে কি হবে, এই ধরনের অনুষ্ঠান করে যারা লতা মঙ্গেশকর ভক্ত, যারা আমরা ভালোবাসি, যারা সংস্কৃতিকে ভালোবাসে, তাদেরকে মনে রাখার জন্য সবার আগে থ্যাংক ইউ, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তবে আপনাদের কাউন্সিলর সকলের প্রিয় ভালো কাজ করে, এটা আমি পাশেরই আমার এইটা লাইনের পার্টে আমি থাকি আর থাক ওই পার্টটা প্রতিনিধি উষাদির উদ্যোগে আমাদের প্রয়াত শিল্পী লতা মঙ্গেশকরজির স্মরণে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের শ্রদ্ধেয় দাদা অঞ্জনদা বলেছেন, এই বিষয়ে নতুন করে আমার কিছু আর বলার নেই, আমি খুব একটা জানিও না। থ্যাংক ইউ। সব কাউন্সিলর তো এলো আর চলে গেল। সামনে সামনে ভালো করে সামনে 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 একটা তুলে দি অন্যটা জানে তোকে পড়াচ্ছে, এইদিকে তাকাও। हो